যদি কায়দা করে যদি আপনার লোক আনতে চান, ওইটাই কিন্তু পতনের শুরু হবে। স্থানীয় সরকার নির্বাচন দিলে এই আওয়ামী লীগ নাকি এসে যাবে, এক এক ভাই বলল। যদি এটা হয় যে স্থানীয় সরকার দিলে, তাহলে তো আপনাদের পপুলারিটি নাই। সো ইউ হ্যাভ টু একসেপ্ট দ্যাট। যাদের পতন হলো তারা যদি এসে যায়, তাহলে আপনাদের পলিটিক্যাল প্যারাডাইম, পলিটিক্যাল চিন্তা ভাবনা সম্পূর্ণভাবে রিফ্রেম করতে হবে, রিঅ্যাডজাস্ট করতে হবে। ওইটা হইলো সঠিক সংস্কার। এখন এই মুহূর্তে পাঁচটা ফ্রন্ট রয়েছে সরকারের, যে এই অন্তর্বর্তী সরকার এমন দুর্বল ভাবে আপনার গঠিত হয়েছে যে এইটা হওয়াটা স্বাভাবিক। তাহলে পাঁচটা ফ্রন্ট কারা? একটা হলো অন্তর্বর্তীকালীন সরকার, একটা বিএনপি, একটা জামাত, একটা এনসিপি, আর ওই যে তথাকথিত যে কি বলে কোঅর্ডিনেটর, সমন্বয়ক। তো এই যে সালিসি করে, কারণ যে যে স্ট্রিম রুলিং প্রয়োজন ছিল। স্ট্রিম রুলিং কথাটা কেন বললাম, যে যুদ্ধোত্তর অথবা বিপ্লব উত্তরে এক ধরনের স্ট্রিম রুলিং প্রয়োজন হয়। যেমন আগেও বলছি, আবারও সেই আলোচনা বলি, যে আমরা যদি সেকেন্ড ওয়ার্ল্ডের পরে কে ব্রিটেনের নেতৃত্ব দিয়েছে উইনস্টন চার্চিল, 1940 থেকে 45, আবার 51 থেকে 55 পর্যন্ত। কে ছিল সে? ওয়ার হিরো। সে মিলিটারি অফিসার ছিলেন। আপনি যদি আমেরিকান দেখেন, যে সেকেন্ড ওয়ার্ল্ডের পরে 1933 থেকে 45 পর্যন্ত কে দিয়েছিল? রুজভেল্ট। হি ওয়াজ এ নেভাল অফিসার। সো এরপরে আছে হ্যারি ট্রুম্যান, সে ছিল ক্যাপ্টেন আর্মিতে। তো এইখানে যারা আসছে, এদের তো একজনও ক্রাইসিস ম্যানেজমেন্ট করার কোনো অভিজ্ঞতা নাই। ওই একজন আসছে শিক্ষক, দুইটা ক্লাস নিত, আর বাকি সময় মানে এই কথাটা তার ফোনে ফোনে দেখেন না, ফোনের আলাপ আমরা শুনতে পারছি। আপনি যদি যুগোস্লাভিয়া দেখেন, সে কে কে পুনর্গঠন করেছে? এই মার্শাল টিটো, ওয়ার হিরো। তো সে যখন চলে গেল, এখন যুগোস্লাভিয়া মানে ভেঙে গেছে। ফ্রান্সকে পুনর্গঠন করলো চার্লস দ্য গল, ওয়ার হিরো। দক্ষিণ কোরিয়াকে গণতন্ত্রে কে আনলো? পাক সোহি। আমাদের দুর্ভাগ্য হলো যে যারা এই নির্বাচনের এত ত্বরান্বিত করছে, তারা কি মানুষকে কোনো গ্যারান্টি দিতে পারবে? আমি তো 2018 সালে বিএনপি থেকে নমিনেশন পেয়েছিলাম। আমার জাতীয়তাবাদের ধ্যান ধারণা লালন পালন চর্চা করি, বাংলাদেশের জাতীয়তাবাদ। তো সেইখানে যদি নির্বাচনী সরকার একমাত্র একমাত্র সমাধান হয়, তাহলে প্রতিবার একটা পতন হয় কেন? নির্বাচনে সরকারই যদি পতন হয়, তার মানে কি? সবচেয়ে বড় সংস্কার দরকার রাজনৈতিক দলের ভিতরে। রাজনৈতিক দলের ভিতরে নেতা সামনে আনা, গণতান্ত্রিক প্রক্রিয়ার নেতা সামনে আনা, রাজনৈতিক দলের ভিতরে জবাবদিহিতা, এবং রাজনৈতিক দল জনগণের ম্যান্ডেট নেবে, সেখানে কোনো ইন্টারভেন করবে না, নির্বাচনে সে যেই আসুক। হুম। তো ওই জন্য এই সরকার যেহেতু সঠিকভাবে গঠন হয় নাই, এখন এই সমন্বয়ক, এনসিপি, আবার যারা ক্ষমতায় আসার জন্য এখন তা দিচ্ছে, এই তাদের ছাত্র সংগঠন এখন এক এক জায়গায় এক এক ধরনের মাস্তানি কালচার সৃষ্টি করেছে। সেনাবাহিনী মাঠে থাকলেও কোনো একটা সন্ত্রাসী, কোনো একটা চাঁদাবাজকে তারা গ্রেপ্তার করছে না। যার জন্য এরা করবে। তাহলে এটার মূল কারণটা কি? মূল কারণ হলো যে বিপ্লব উত্তর যে সরকারের যে গভর্নমেন্স থাকা উচিত ছিল, তার কিছুই নাই। আমি এই কথার সাথে কখনোই একমত পোষণ করি না যে এই সরকারের ম্যান্ডেট নাই। বিপ্লব উত্তরের পরে যে সরকার গঠিত হয়, তাদের ম্যান্ডেটের কোনো প্রবলেম থাকে না, টাইমের কোনো ঘাটতি থাকে না। কিন্তু জুনের ভিতরে জুন 26-এর ভিতরে দেবে, এটা তো তারা নির্ধারণ করছে, তারা কোন বিবেচনায় নির্ধারণ করছে। এবং এই সমস্ত সংস্কার কোনো একটা টিকবে না। যারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসবে, তারা যদি এটাকে ধারণ না করে, একটাও টিকবে না। তাহলে এইটা ওই যে প্রথম অন11-এর মতো, যে 80% সংস্কার প্রস্তাব মানে বা পানিতে ভেসে গেছে, এটাও সেইভাবে ভেসে যাবে। তো এইটার কোনো ইয়ে নাই। তো আরেকজন দিল যে স্থানীয় সরকার নির্বাচন দিলে এই আওয়ামী লীগ নাকি এসে যাবে, এক এক ভাই বলল। আচ্ছা, আওয়ামী লীগ ঠিক আছে, আমরা তো স্বৈরাচারের দোসর, যারা গণহত্যা করেছে, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদের বিচার চাই। তো এখন পর্যন্ত বাংলাদেশে তো অফিসিয়ালি আওয়ামী লীগ ব্যান্ড হয় নাই, কার্যক্রম ব্যান্ড হয়েছে। তাদের দলের নিবন্ধন তো বাতিল করে নাই। তো আপনি যে অন্যায় করছে তার বিচার করবেন, যে হুম। অন্যায় করে নাই তার বিরুদ্ধে আপনি কিভাবে ব্যবস্থা নেবেন? হাউ? যদি যদি এটা হয় যে স্থানীয় সরকার দিলে, তাহলে তো আপনাদের পপুলারিটি নাই। সো ইউ হ্যাভ টু একসেপ্ট দ্যাট। ওই রাজনৈতিক সংস্কৃতি আসতে হবে যে স্থানীয় সরকারে কেন অন্য দল আসলো। যাদের পতন হলো তারা যদি এসে যায়, তাহলে আপনাদের পলিটিক্যাল প্যারাডাইম, পলিটিক্যাল চিন্তা ভাবনা সম্পূর্ণভাবে রিফ্রেম করতে হবে, রিঅ্যাডজাস্ট করতে হবে। ওইটা হলো সঠিক সংস্কার।
এই যে আমাদের লোকের সংস্কৃতি, আমার লোক বসানোর সংস্কৃতি, এই আমার লোকরা কিন্তু কারো পতন আজ পর্যন্ত ঠেকাতে পারে নাই। ভবিষ্যতে যদি কেউ জন আকাঙ্ক্ষা পূরণ করতে না পারে, তাকেও ঠেকাতে পারবে না। মামুন ভাই যে ছাত্র রাজনীতির কথা বলল, আমি সম্পূর্ণ একমত। কিন্তু সেই ছাত্র রাজনীতি হতে হবে দলীয় লেজুর ভিত্তিক বিহীন। পৃথিবীর কোথাও দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি নাই, সেটা একাডেমিক বেসড রাজনীতি হবে। আহ, জাতীয় নেতৃত্বে শুধুমাত্র ছাত্র পলিটিক্স থেকে নেতৃত্ব আসে না, সমস্ত সেক্টর থেকে নেতৃত্ব আসে। হ্যাঁ, আপনি যদি ইতিহাস ঘাটেন আপনি দেখবেন সবচেয়ে বেশি সবল নেতৃত্ব আসছে সেনা ব্যাকগ্রাউন্ডের। আমি মার্শালের কথা বলছি না, সেনাবাহিনীতে চাকরি করছে পরবর্তীতে পলিটিক্যাল প্রক্রিয়ায়। আমেরিকার 44 জন প্রেসিডেন্টের ভিতরে 34 জন মিলিটারি ব্যাকগ্রাউন্ডের ছিল, সেই জন্য আজকে এটা আমেরিকা। আপনি যদি অন্য জায়গায় যান, আর সেকেন্ড সবচেয়ে বেশি নেতৃত্ব আসছে থেকে লিগ্যাল ব্যাকগ্রাউন্ড থেকে, লয়ার থেকে, আর অন্য অন্য ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। সো ছাত্র রাজনীতি হতে হবে একাডেমিক বেসড। এইটা এই দলীয় দলীয় লাঠিয়াল বাহিনী, এই আমার লোক, তারা এই যে তারা এটা নিয়ে আমি আর্টিকেলও লিখেছি যে এদেরকে এমন ভাবে ইনডক্ট্রিনেটেড করা হয় যে তাদেরকে জাতীয় স্বার্থ শেখানো হয় না, তাদেরকে নীতি নৈতিকতা শেখানো হয় না, এবং ভালো চরিত্রবান এখান থেকে নেতৃত্ব আসে না। তারা ক্ষুদ্র ভীষণ ধারণ করে, এবং যতদিন চাকরি করুক বা যেখানে থাকুক ওই ক্ষুদ্র স্বার্থ ধারণ করে, এবং দলীয় অপরাধগুলোকে তারা কখনো সমালোচনা করে না। তো আপনি অন্য দলের চোরকে চোর বলবেন আর নিজের দলের চোরকে চোর বলবেন না, সেটা তো সঠিক না। নিজের দলের দলের ভিতরে যখন সমালোচনা করা যাবে, নিজের দলের চোর এবং দুর্নীতিবাজকে যখন দুর্নীতিবাজ এবং চোর বলা যাবে, তখন সঠিক সংস্কার হয়েছে বলে আমরা মনে করি, এবং তখন তারা জন আকাঙ্ক্ষা ধারণ করতে পারবে বলে আমি মনে করি। তো এই যে 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 অবস্থা সৃষ্টি হয়েছে, সেই জন্য আমি বলি যে ভবিষ্যতে বাংলাদেশের রাষ্ট্র কোন দিকে যাবে সেটার বৃহৎ অংশ নির্ভর করবে, আমি আবারও বলি, বিএনপির উপরে। বিএনপিকে আমি মনে করি জন আকাঙ্ক্ষা ধারণ করে, যে তারেক সাহেব উনি লন্ডনে অনেকদিন থেকেছে, যখনই আসবেন কিভাবে দলের ভিতরে দুর্নীতিমুক্ত রাখা যায়, কিভাবে চাটুকার সরায় যায়। এই যে সবাই যে এখন বিএনপি হতে চায়, সমস্ত মিডিয়া, যে সমস্ত মিডিয়া গত 15 বছর এই ফেসিজমকে সৃষ্টি করেছে, যেমন 71 টিভি, এই যে বসুন্ধরা গ্রুপের যে মিডিয়াগুলো, অনেক নাম বলা যাবে, সেইগুলো যে হঠাৎ করে অতি বিএনপি হয়ে গেল, এইটা কিন্তু খারাপ লক্ষণ। এইটা কিন্তু এই বিএনপিকে তারা এক সময় দেখবেন যে পতনের জায়গায় নিয়ে যাবে। আমি আবারও বলি যে এই আমার লোক বসানো, এই যে স্থানীয় সরকার দিচ্ছেন না অথবা আপনি বিরোধিতা করছেন, যখনই আপনি যদি সংসদ নির্বাচনের মাধ্যমে প্রথম ক্ষমতা আসেন এবং আপনার লোক যদি আপনি স্থানীয় সরকারে গণভোট, জনগণের ভোট বাদ দিয়ে, সঠিক জনগণের রায় বাদ দিয়ে, যদি চালাকি করে, যদি কায়দা করে যদি আপনার লোক আনতে চান, ওইটাই কিন্তু পতনের শুরু হবে। সেইখানে যাওয়া মোটেও ঠিক হবে না। পুরোটাই আপনি জনগণের উপর ছেড়ে দেন। যারা সরকার পরিচালনা করে তাদের দায়িত্ব হচ্ছে মানুষ যাতে সঠিকভাবে ভোট প্রয়োগ করতে পারে, দ্যাট ইজ দ্য ডেমোক্রেসি। সেইটাই হলো সংস্কার। সেই জায়গায় যদি আমরা না থাকতে পারি, তাহলে আওয়ামী লীগ থেকে কোনো পার্থক্য থাকবে না। এবং আওয়ামী লীগ থেকে যদি কোনো পার্থক্য না থাকে, তাহলে কি হবে? ওই মির্জা ফখরুল ইসলাম সাহেবের কথা থেকে বলি, মহাসচিব যে বলছিল পতনে 5ই আগস্টের জাস্ট 1 মাস পরেই বলছে আওয়ামী লীগের মতো বিহেভিয়ার, আওয়ামী লীগের মতো কার্যক্রম, পতনটাও হবে আওয়ামী লীগের মতো, পরিণত হবে আওয়ামী লীগের মতো। সেইটা সবাই মনে রাখতে হবে। ওই যে দেখেন না, বিভিন্ন কথার এর মধ্যে অ্যারোগেন্স চলে আসছে, যে সরকার যদি টাইম না দেয় তাহলে আমরা টাইম দিয়ে দেবো। তারপর ওই বিভিন্ন কি প্রস্রাব থিওরি সব চলে আসছে। মানে 15 বছর নিষ্পেষিত হয়ে, 15 বছর জেল জুলুমের শিকার হয়ে, 15 বছর এই হুলিয়াতন্ত্রের শিকার হয়ে, 15 বছর জেল জুলুম খেটে এই 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 9 মাসেই কিন্তু বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে, প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। কথাবার্তার ভিতরে রেসপন্সিবিলিটি থাকতে হবে, হুম। কথাবার্তার ভিতরে দায়িত্ববোধ থাকতে হবে, কথার ভিতরে সৌন্দর্যবোধ থাকতে হবে, কথার ভিতরে কোনো অ্যারোগ্যান্স, পাওয়ারের যেন ভাব না আসে। পাওয়ারের যদি ভাব আসে, তাহলে বডি কিন্তু সেটা ল্যাঙ্গুয়েজের খারাপ। পরিবর্তন হুম, করতে হবে। সেই পরিবর্তনের হুম। উপরে জনগণকেও আসলে আমি বলবো, আমরা সবসময়, আমিও আর সেই আর দেশের। একটা কথা আমি বলি জি। সর্বশেষ, যে আমাদের এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাহেব যেটা বলেছে, যে নির্বাচিত সরকার না হলে আপনার ইনভেস্টমেন্ট আসে না, আমি পরিপূর্ণভাবে তার সাথে একমত না। কারণ আমরা রেকর্ড দেখেছি, গুড গভর্নমেন্স হলো আপনার বৈদেশিক যে ইনভেস্টমেন্ট, সেইটার উপরে সবচেয়ে বড় ইন্ডিকেটর। গুড গভর্নমেন্ট যদি না হয়,
তাহলে সেখানে আসলে সেটা যে কোনো ফর্মে, যেমন প্রথম অনিলের সময় অনেক ইনভেস্টমেন্ট এসেছে, এখন অনেক অফার আছে। কারণ এই সরকার ওই যে অভিজ্ঞতা নাই, ক্রাইসিস ম্যানেজমেন্ট করার কারণ কোনো কিছু নাই। আপনি নিজে থেকে একটা টাইম নিয়ে নিলেন কি বা জুন 2026। হোয়াই আপনাকে তো কেউ বলে নাই? আপনি কেন অ্যাসেস করেননি যে কতদিন সময় লাগবে? মানুষ চায় সংস্কার, মানুষ চায় সুশাসন, ন্যায় বিচার। মানুষ দেখতে চায় পলিটিক্সের নামে কিছু চরিত্রহীন লোক, কিছু দুর্নীতিবাজ মানুষকে লুটপাট করবে না, তার জমি দখল করবে না, তার ছাগল দখল করবে না, তার ঘাট দখল করবে না, তার মাঠ দখল করবে না। সবকিছু হবে ন্যায্যতার ভিত্তিতে, এবং সেইটাই হইলো বাংলাদেশি পুকুর, জাতীয়তাবাদ। সারোয়ার ভাই সেইটাই হইলো গ্রামের পুকুর, জিও রহমানের সারোয়ার ভাই রাজনীতি। গ্রামের পুকুর দখল করবে না। হুম। হ্যাঁ। জি। আরেকজন আর ওই বউ দখল করবে না, আরেকজনকে ভয় দেবে না, মেয়েদেরকে ভয় দেখাবে না। নিরাপত্তা, মানুষ চায় নিরাপত্তা, নাগরিক অধিকার। রাজনৈতিক সংস্কৃতি এরকম কুখ্যাত হয়ে গেছে, এরকম নিম্নমানের হয়ে গেছে যে আপনার নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার রক্ষা করতে হলে আপনার দেখাইতে হবে আপনাদের ক্ষমতাসীন দলের কেউ, নাইলে আপনার আত্মীয় আছে, নাইলে আপনার খালু আছে, নাইলে আপনার বাপ আছে। মানে সব জায়গায় এই যে গত 53 বছরে সংস্কৃতিকে মানুষ যে একদমই। নিগৃহীত হয়েছে, সেই মানুষের নিগৃহ থেকে মানুষ বাঁচতে চায়। মানুষ দেখতে চায় তাকে যে নেতৃত্ব দিচ্ছে রাজনীতিবিদ, তার চরিত্র ভালো থাকবে, সে সে মানুষকে বিপদে বলবে না। রাজনৈতিক আর একটা কুখ্যাত সংস্কৃতি হয়েছে রাজনীতির নামে মানুষকে বিপদে ফেলায়া, গ্রামে তাকে বিপদে ফেলায়, তাকে সমস্যাটা তার উপর চাপাই দেয়, তারপর বলে তুমি আমার কাছে সালিশের জন্য আসো, টাকা এক্স্যাক্টলি, নিয়ে আসো, এটা 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 ইনবিলাপ নিয়ে বড় আসো। ধরনের হ্যাঁ, প্রত্যেকটা নিজে কারণ নিজে পলিটিক্স থেকে এখন এটা হয়ে এই গেছে। এই এই বিপদটা সে চাপাই দেয় একটা একটা মাস্তান দিয়া, একটা দলীয় গুন্ডে দিয়ে প্রথম তার জমিটা দখল করবে, নাহলে তার গরুটারে আনবে, না হলে তাকে একটা মিথ্যা মামলায় জড়াবে, তারপর বলে আমার কাছে আসো। আসলে মানে কি কিছু নিয়ে আসছো? এই জায়গাটা যদি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে এই রাজনৈতিক সংস্কৃতি কখনোই চেঞ্জ হবে না। ওইটাই ছিল জিও রহমানের পলিসি, যে চাটুকারদের কিভাবে দূরে রাখতো, দল দাসদের কিভাবে দূরে রাখতো, আর এই যে পদলহনকারীদেরকে কিভাবে দূরে রাখতো। এই প্যাটে একবার গুঁতো দিছিল তাকে, ওই যে যখন তৈল দেওয়া শুরু করেছিল, মিলিটারি অফিসার তার হাতে লাঠি থাকতো, একদম প্যাটের ভিতরে দিছে একটা গুতা, গুঁতে দিয়ে বলছে এই মিয়া চাটুকারিতা করেন, ইয়া বলেন। 3 আইটেমের বেশি খেত না, 3 আইটেম। ওইটা হলো নেতৃত্ব, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। সামনে থেকে নেতৃত্বের উদাহরণ সৃষ্টি করতে হবে। যে তার যে তার চাকর বাকর ড্রাইভার অথবা তার স্টাফ নিয়ন্ত্রণ করতে পারে না, যারা তার আত্মীয় স্বজন নিয়ন্ত্রণ করতে পারে না, তারা, ইট ইজ এ থাম ল, তারা কখনো সুশাসন এই বিচার আনতে পারে না। আমরা দেখতে চাই বিএনপির নেতৃত্ব ওখানে আসবে, ওই জিও রহমান ওই জায়গায় জি। আসবে, যে সবার আগে দেশের স্বার্থ, সবার আগে জনগণের স্বার্থ। আমরা মনে করি সেইখানে যাবে, না হলে আমরা আবার সবাই বিপদে পড়তে পারি, সেই বিপদ আমরা দেখতে চাই না। আর যে নতুন দল যেগুলো হয়েছে, আমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ভাই বললেন, আমি এখানেও তার সাথে দ্বিমত পোষণ করি। এই কারণে, কারণ আওয়ামী লীগকে আপনার দূরে রাখতে হলে আপনার এখানে কম্পিটিটিভ পলিটিক্স করতে হবে, কোয়ালিটিভ পলিটিক্স করতে হবে। আপনি ওই আওয়ামী লীগের মতো করলে, আপনি যদি ভুল করতে থাকেন, তাহলে আওয়ামী লীগ ফেরত আসার সুযোগ আসবে। যার জন্য গণতান্ত্রিক দল হিসেবে, বড় দল হিসেবে বিএনপির এপ্রিসিয়েট করে, যারা রাজনীতি করতে চায় তাদেরকে ওয়েলকাম করেন, কম্পিটিটিভ পলিটিক্স আওয়ামী লীগ করেন। যে আওয়ামী লীগ আপনি আপ- আপনি যদি আপনার দুর্বল হন, দলের নেতা আপনি যদি ভালো, দুর্বল না। আপনার দলের নেতা ভালো না আমার দলে কয়জন চরিত্রবান লোক আছে, আমার দলে যদি কেউ দুর্নীতি করে তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেয় কিনা, সেইগুলো মানুষ দেখতে চায়। আওয়ামী লীগকে দূরে রাখার একমাত্র উপায় হলো বাংলাদেশে শুধু এই একক দল ল্যান্ডস্লাইড ভিক্টরি, ওই ওই ডায়লগ দিয়ে কোনো লাভ হবে না। ওই ডায়লগে আপনার ভুল করলে পতন ঠেকাতে পারবে না। এইটা পতন রক্ষা করার একমাত্র হচ্ছে আপনি আপনি কোয়ালিটি রাজনীতি করবেন। কে কার চেয়ে ভালো নেতাকে সামনে আনতে পেরেছে, কে কার চেয়ে চরিত্রবান সারোয়ার ভাই, লোককে ভালো আছে, কে সারোয়ার কার চেয়ে, সারোয়ার ভাই 10 সেকেন্ড সেই বলি, সারোয়ার সেই ভাই, লোক আনার কম্পিটিশন হতে হবে। সারোয়ার ভাই আপনাকে হুম। ধরাই দেই, বাংলাদেশে একটা ভালো বিরোধী দল দুই তিনটা না থাকলে গণতন্ত্র বিকশিত হবে না। তাতে আপনি এবং আলামিন সাহেবকেও বিএনপি নেতা বানালো একই সমস্যা হবে। আমি জি। সেইখানে লাস্ট কথাটা এইভাবে বলবো, এই নতুন দল যারা করছে তারা এই যে 15ই আগস্টের পরে একটা ফ্রিডম পার্টি নামে একটা দল আসছিল, এই ফ্রিডম পার্টি কিন্তু এখন নাই। এবং মানুষে এইটা সমালোচনার জায়গাটা এইভাবে বলে যে 15ই আগস্ট না হলে 3 নভেম্বর হয় না, 3 নভেম্বর না হলে 7 নভেম্বর হয় না, এবং 7 নভেম্বরে কিন্তু
ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট বেনিফিশিয়ারি বিএনপি, এবং বিএনপি সেখান থেকে এখন পর্যন্ত একটা বড় দল। 5ই আগস্টের এই পতনের কারণে 90% বেনিফিট আসছে কিন্তু বিএনপির ঘরে। হুম। বিএনপিকে এখানে কৃতজ্ঞ থাকতে হবে, এবং সেইখানে তারা যদি এই রাজনীতি সঠিকভাবে না করে তাহলে তাদের জন্য বিপদের কারণ হতে পারে। তারা যদি ফ্রিডম পার্টি হয়ে যায় সেটা বিএনপির জন্য কিন্তু বিপদ ডেকে আনবে। আমি মনে করি তাদেরকে সঠিক রাজনীতি করা বিএনপির স্বার্থে, আওয়ামী লীগকে দূরে রাখার স্বার্থে ভালো রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আমাদের অনুষ্ঠানটি, এবং শুরুতে আমি বলেছিলাম যে আমি একটি পোল দিব, সেটির মধ্যে লেখা আছে, প্রশ্নটি করেছে, স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি পরে, মানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে নাকি জাতীয় নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন হবে। সেই প্রশ্নের উত্তরে প্রায় 1,000 কাছাকাছি ভোট দিয়েছেন, যদিও আজকে আমাদের দর্শক সংখ্যা খুবই সীমিত। তো সেখানে আমরা দেখেছি যে প্রায় 74% মানুষ, 74 ভাগ মানুষ স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে চেয়েছেন, আর 26 ভাগ মানুষ জাতীয় নির্বাচনের পরে স্থানীয় সরকার নির্বাচন চেয়েছেন। তার মানে আহ অনেক বড় ধরনের পপুলেশন বা জনগণ চায় যে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হোক। এই হলো আজকের আলোচনা এবং আজকের পোলের শেষ ফলাফল। প্রিয় দর্শক, ভালো থাকবেন, অনুষ্ঠানটিকে শেয়ার করবেন। কাল রাত বাংলাদেশ সময় 9টায় আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো বিষয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি জানাচ্ছি।